আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুবই ভালো আছি। এখন কিন্তু প্রচণ্ড গরম পড়ছে, আর এই গরমে আমরা সবাই কিন্তু বাজার থেকে বিভিন্ন ধরনের আইসক্রিম কিনে খাই। আর এই আইসক্রিম আমরা চাইলে ঘরে বসেই খুবই সহজে তৈরি করে নিতে পারি। আজকে আমি আপনাদেরকে খুবই সহজ উপায়ে ম্যাঙ্গো আইসক্রিমটা তৈরি করে দেখাবো। আই হোপ আজকের এই রেসিপিটা আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এই ম্যাঙ্গো আইসক্রিমটি। প্রথমে আমি এখানে একটি পাকা আম নিয়ে নিয়েছি। এখন এই আমটা আমি আমার পছন্দ মতো ছুরি দিয়ে কেটে নেব। আপনারা আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে বটি বা ছুরির সাহায্যে কেটে নিতে পারেন। আমটা আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। এখানে একটি বাটি নিয়ে নিয়েছি। এখন একটি চামচের সাহায্যে আমটাকে আমি খোসা থেকে আলাদা করে নেব। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে খোসা থেকে আলাদা করে নিতে পারেন। আমটা আমার খোসা থেকে আলাদা করে নেওয়া হয়ে গিয়েছে। এখানে একটি মিক্সিং ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এখন এই আমটাকে আমি দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি আমটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এবার চলে আসলাম চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম চিনি। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার, দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। পানিটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার একটি হ্যান্ড গ্লুইসের সাহায্যে আমি সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে আমার মিশ্রণটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার চুলাটাকে আমি অন করে অনবরত নেড়ে ছেড়ে এই মিশ্রণটাকে আমি জাল করে নেব। দেখতে পাচ্ছেন যে আমার মিশ্রণটা ঘন হয়ে এসেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমার মিশ্রণটা কতটুকু ঘন হয়েছে। এবার আমি আর এটিকে আর বেশিক্ষণ জাল করব না। এটিকে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এই তো মিশ্রণটা আমি ঠান্ডা করে নিয়েছি, আর এটি ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে গিয়েছে। এখন যে আমের পিউরিটা আমি তৈরি করে রেখেছি, এই আমের পিউরিটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব। আমের পিউরিটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার এটিকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমের পিউরিটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ম্যাঙ্গো এসেন্স। এই ম্যাঙ্গো এসেন্সটা দেওয়ার কারণে কালার এবং ফ্লেভারটা দুটোটাই খুবই ভালো আসবে। আপনারা না চাইলে এটি স্কিপও করতে পারেন। ম্যাঙ্গো এসেন্সটা আমি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমি একটি 1 কেজি আইসক্রিমের বক্স নিয়ে নিয়েছি। যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি, এই মিশ্রণটা এখন আমি এই বক্সের মধ্যে ঢেলে নিচ্ছি। মিশ্রণটা আমি বাটিতে নিয়ে নিয়েছি। এবার এটিকে ঢাকনা দিয়ে ঢেকে কয়েক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি।
5 ঘন্টা পর আবারও ফিরে এলাম। এই সময়টুকুতে আমার আইসক্রিমটা পুরোপুরি জমে গিয়েছে। এবার এই ম্যাঙ্গো আইসক্রিমটি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই ম্যাঙ্গো আইসক্রিমটি তৈরি করা খুবই সহজ এবং খেতেও দারুণ মজার। আপনারা একবার হলেও বাসায় এই ম্যাঙ্গো আইসক্রিমটা তৈরি করে দেখবেন, ইনশাআল্লাহ এটা খেতে সবাই খুবই পছন্দ করবে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সকলের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।